ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। তথ্যটি হলো হাউ ক্যান উই কন্ট্রোল ব্রুডিং টেম্পারেচার ইন সামার সিজন। গরমকালে কিভাবে ব্রুডিংয়ের তাপমাত্রা নিয়ন্ত্রণ করব বা সুষম তাপমাত্রা কিভাবে প্রদান করব। ডিয়ার অডিয়েন্স, আপনারা সর্বদাই ভাবেন বাচ্চা ডিওসি, ডে ওল্ড 6, একদিন বয়সের বাচ্চা যখন হ্যাচারি থেকে আপনার শেডে আসে তখন আপনি ধরেই নেন যে এই বাচ্চাকে তাপ দেওয়ার জন্য ঘরের চারপাশে একেবারে পর্দা দিয়ে আবৃত করে ফেলতে হবে। ইজ নট রাইট। এভাবে না, আপনাকে জানতে হবে যে 7 দিন বয়স পর্যন্ত একটি মুরগির বাচ্চার আদর্শ তাপমাত্রা কত প্রয়োজন। প্রথমেই আপনারা মনে রাখবেন 1 থেকে 7 দিন বয়স পর্যন্ত বাচ্চার সুষম তাপের প্রয়োজন, যেটা এটার পরিমাণ হলো 95 ডিগ্রি ফারেনহাইট। প্রিয় দর্শক, আমরা না জেনে অনেক সময় চারদিকে ঘিরে পর্দা দিয়ে তাপমাত্রা শুধু বাড়াতে থাকি, তাপমাত্রা শুধু ইনক্রিজ করতে থাকি। একটা পর্যায়ে গিয়ে বাচ্চা তাপের যে উৎস আছে, উৎস থেকে দূরে চলে যায় এবং তাপমাত্রা সঠিকভাবে পায় না। সুষম তাপের অভাবে একটি ব্যাকটেরিয়াল ডিজিজের দেখা যায়। সেই ব্যাকটেরিয়াল ডিজিজটাকে বলা হয় এভিয়ান কোলিবেসিলোসিস। তখন দেখা যায় বাচ্চা শুকিয়ে যাচ্ছে, এক কাত হয়ে পড়ে যাচ্ছে, বাচ্চাতে শ্বাসকষ্ট হচ্ছে। এই সমস্ত প্রবলেম থেকে বাঁচার জন্য আপনাদেরকে বলবো যে 1 থেকে 7 দিন বয়স পর্যন্ত বাচ্চার সুষম তাপমাত্রা 95 ডিগ্রি ফারেনহাইট রাখতে হবে। গরমকালে যে জিনিসটা হয় প্রিয় বন্ধুগণ, গরমকালে তাপমাত্রা এমনিতেই পৃথিবীতে স্বাভাবিক তাপমাত্রায় অনেক সময় 95 ডিগ্রি ফারেনহাইট থাকে। তখন কিন্তু তাপমাত্রা বাড়ানোর আর কোনো প্রয়োজন নেই। অতিরিক্তভাবে তাপমাত্রা বৃদ্ধি করলেই বাচ্চা দূরে চলে যাবে, সুষম তাপ পাবে না। দ্বিতীয়ত হলো একেবারে ব্রুডিং পিরিয়ডে অ্যান্টিবায়োটিক ব্যবহারের যে একটা টেন্ডেন্সি আছে, অ্যান্টিবায়োটিক ব্যবহারের কিন্তু প্রয়োজন নেই। ব্রুডিং পিরিয়ডে আপনারা একটা সিনবায়োটিক ব্যবহার করতে পারেন, যেমন ধরেন প্রোবায়োটিক এবং প্রিবায়োটিকের সমন্বয়ে গঠিত একটা সিনবায়োটিক ব্যবহার করতে পারেন। এর সাথে অবশ্যই ভিটামিন সি ব্যবহার করতে হবে। ডিয়ার অডিয়েন্স, আপনাদেরকে আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, ব্রুডিং পিরিয়ডে কিন্তু অ্যান্টিবায়োটিকের থেকেও ভিটামিন সি এর গুরুত্ব অনেক বেশি। কারণ এই নাভিকাসা রোগ যেটা হয়, এই নাভিটা হিলিং করার জন্য বা নাভির সঠিক সময়ে শুকিয়ে নেওয়ার জন্য আদর্শ তাপমাত্রা বা সুষম তাপমাত্রা দরকার এবং ভিটামিন সি দরকার। আমি আবারও বলছি, ভিটামিন সি এর কোনো বিকল্প নাই। ভিটামিন সি আপনারা ব্যবহার করবেন। আশা করি যদি তাপমাত্রা 95 ডিগ্রি ফারেনহাইট রাখতে পারি তাহলে কিন্তু আমাদের বাচ্চার নাভি খুব দ্রুত শুকিয়ে যাবে এবং মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে, কারণ আমরা এখানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করছি না। আশা করি আমার এই ভিডিও থেকে সবাই আজকে থেকে একটা প্র্যাকটিস করবেন যে গরমকালে পলিথিন দিয়ে ঘিরে বাচ্চাকে অতিরিক্ত তাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাপমাত্রার সমস্ত সিস্টেম চালু রাখবো, কিন্তু প্রয়োজন হলে দিব, না হলে তাপমাত্রা দিব না। ধন্যবাদ সবাইকে।